আমি জংলি। আকরাম নিশো নাকি সিয়াম আহমেদ, তাণ্ডবে কার কেমিও ছিল সবচেয়ে ইম্প্যাক্টফুল? তাণ্ডবে আকরাম নিশো ও সিয়াম আহমেদের কেমিও সম্পর্কে আমরা সকলে জানি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কার কেমিও বেশি প্রভাব ফেলেছে। কেমিও যুদ্ধ, নিশো বনাম সিয়াম, আর সঙ্গে বিশ্লেষণ করব রায়হান রাফির সিনেম্যাটিক ইউনিভার্সের ফিউচার প্ল্যান সম্পর্কে। সবই একসাথে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমি তোমার মতামত জানতে চাই। স্পয়লার অ্যালার্ট, সিনেমাটি এখনও না দেখে থাকলে এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ স্পয়লার থাকতে পারে। শাকিব খানের সিনেমায় আকরাম নিশো ও সিয়াম আহমেদকে একসাথে দেখা একেবারেই অপ্রত্যাশিত ছিল। তাদের এক স্ক্রিনে এক সিনেমায় দেখে দর্শকরা চমকে গেছেন। নিঃসন্দেহে বাংলা সিনেমার জন্য এটা বিশাল মাইলফলক ছিল। রায়হান রাফির সিনেম্যাটিক ইউনিভার্স শুরু হয়েছিল আকরাম নিশোর সুরঙ্গ সিনেমাটি দিয়ে। তখন অবশ্যই তিনি সিনেম্যাটিক ইউনিভার্স বানানোর কথা চিন্তা করেননি। তাণ্ডব হলো সেই ইউনিভার্সের অফিসিয়াল ঘোষণা। তাই সুরঙ্গ হচ্ছে এই সিনেম্যাটিক ইউনিভার্সের প্রথম সিনেমা। অনেকেই তাণ্ডবকে রাফি ইউনিভার্সের প্রথম সিনেমা মনে করতে পারে। আমাদের চ্যানেলে তাণ্ডবের রিভিউ দেওয়া আছে, চাইলে ভিডিওটা দেখে নিতে পারে। কেমিও চরিত্রের গুরুত্ব, অনেকেই মনে করেন কেমিও মানে শুধু এক ঝলক দেখা দেওয়া, কিন্তু আসলে একটি শক্তিশালী কেমিও সিনেমার ভবিষ্যৎ, ইমোশন ও ক্লাইম্যাক্সকে প্রভাবিত করতে পারে। তাণ্ডবে দুইটি কেমিও ছিল ঠিক তেমন চমকপ্রদ। প্রথমে বলি সিয়াম আহমেদের কেমিও কথা। সিনেমা হল থেকে বের হয়ে এখনও মাথায় ঘুরছে সিয়াম আহমেদের আরমান মনসুর ক্যারেক্টারটি। এই চরিত্রটা একেবারে পিওর সাইকো। সিয়ামকে কখনো এরকম সাইকোলিতে ও ক্যারেক্টারে দেখব ভাবতে পারিনি। সিয়ামের এক্সপ্রেশন, স্ক্রিন প্রেজেন্স, অভিনয় শকিংলি গুড, অ্যান্ড হি জাস্ট নেইলড ইট। রাফি সিনেমাটিক ইউনিভার্সের পরবর্তী সিনেমায় সিয়ামের আরমান মনসুর চরিত্রটিকে বিগ থ্রেট হিসেবে দেখানো যেতে পারে। অনেকেই বলছেন তাণ্ডব 2-এ সিয়ামের চরিত্রটাই হতে পারে প্রধান ভিলেন। আর হ্যাঁ, রাফি নিজেই জানিয়েছেন আরমান মনসুরকে নিয়ে তিনি আলাদা সিনেমা করার কথা ভাবছেন। এখানে থেমে একটা কথা বলি, তোমার এক সাবস্ক্রাইব আমাদের অনেক বড় সাপোর্ট। মুভি পাই পরিবারে তোমাকে চাই। বন্ধুরা, এখনই মুভি পাইকে সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা পাশে থাকলে আমরা আরও এমন সিনেমাটিক অ্যানালাইসিস নিয়ে আসতে পারবো। এবার আসি আকরাম নিশোর কেমিও নিয়ে। আকরাম নিশোর সুরঙ্গ সিনেমার মাসুদ চরিত্রটির কেমিও তাণ্ডবের শেষে থাকবে, এটা সিনেমা রিলিজের আগেই ছড়িয়ে পড়েছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। সুরঙ্গ সিনেমার মাসুদ এবার ফিরছে ভয়ঙ্কর রূপে, গ্যাংস্টার সুরঙ্গ মাসুদ হয়ে। তবে মাসুদ যে গ্যাংস্টার সুরঙ্গ মাসুদ হয়ে আসছে, এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। মিঠাকে উদ্দেশ্য করে মাসুদের ডায়লগগুলো ছিল গুজবাম্প দেওয়ার মতো। নিশোর কেমিওটা লোকেশ কানাকরাজের বিক্রাম সিনেমার রোলেক্সের এন্ট্রি থেকে অনুপ্রাণিত। মাসুদের এই যে ক্যারেক্টার ট্রান্সফরমেশন ও বড় গ্যাংস্টার হওয়ার জার্নি, সেটা সুরঙ্গ 2-তে দেখানো হবে। রাফির পরবর্তী সিনেমা সুরঙ্গ 2 হতে যাচ্ছে, শিওর করে বলতে পারি। হল থেকে দর্শকরা বের হয়ে দুজনের কেমিও নিয়ে আলোচনা ও প্রশংসা করেছেন। আমার ব্যক্তিগতভাবে সিয়ামের পারফরমেন্স বেশি মনে দাগ কেটেছে। তোমার মতে তাণ্ডবে সেরা কেমিও কোনটা ছিল? নিচে কমেন্ট করো। তাণ্ডব এক নতুন সিনেমাটিক ভিশন দেখিয়েছে। দুইজনের উপস্থিতি এই সিনেমাটিক ইউনিভার্সে ভবিষ্যৎ নিয়ে একটা কৌতূহল তৈরি করে, সেটা সুরঙ্গ 2 ও তাণ্ডব 2-এর দিকে ইঙ্গিত করেছে। তুমি কোন ক্ল্যাশ দেখতে চাও? মিখাইল ভার্সেস মাসুদ নাকি মিখাইল ভার্সেস মনসুর? কমেন্টে জানাও। আর সুরঙ্গ 2-এর গল্প কী হতে পারে, প্রেডিকশন ও থিওরি নিয়ে বিশ্লেষণ ভিডিও আসছে খুব শীঘ্রই। তাই মুভি পাইকে সাবস্ক্রাইব করে রাখো।
দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন। বাই।